ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ছাত্র শিবির ব্যাপক জয় পাওয়ার পরপরই এখন চায়ের আড্ডায় সাধারণ জনগণদের মাঝে একটাই কথা আলোচনা হচ্ছে, তাহলে বিএনপি এতদিনে কি করলো? বিএনপির কি হবে? কিসের জন্য বিএনপি কেন ছাত্র শিবিরের সাথে নির্বাচনে পাচ্ছে না? এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করছে এখন সাধারণ জনগণ। কারণ আপনার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোনটি আছে, আপনি চাইলে সকল প্রকার সংবাদ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এখন তথ্য প্রযুক্তি অনেক উন্নত। তো সব মিলিয়ে বিভিন্ন জায়গায় এখন কথা হচ্ছে, তাহলে কি জামাত ইসলাম আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে? কি জামাত ইসলাম কি ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে? এমন কথা এখন চায়ের আড্ডায় সাধারণ জনগণের মনে তোলপাড় করছে। কেন? কারণ বিএনপির ভিতর গ্রুপিংই ভরা। বিএনপি বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীর কাছে নিরাপদ থাকছে না, এই ধরনের অনেক কথা বলছে সাধারণ মানুষ। আসলে কি এই কথাগুলো সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই বিএনপিকে ফিরে আসতে হবে এইসব ধরনের খারাপ কার্যকলাপ থেকে। তাদেরকে অবশ্যই ভালো গঠনমূলক কাজ করতে হবে। তাদের দলের ভিতরে অধিকাংশ জায়গায় দুটো করে গ্রুপিং, তাদের নিজেদের ভিতরেই ঘুণ পাকা লেগে গেছে। তাহলে তারা কিভাবে দেশের উন্নয়নে কাজ করবে, সমাজের উন্নয়নে কাজ করবে? এই কথাগুলো এখন চায়ের আড্ডায় চলে, এই কথাগুলো এখন ছাত্র সমাজের মাঝে চলে। তার বাস্তব প্রমাণ হলো ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্র শিবিরের সংখ্যাগরিষ্ঠ জয়লাভ, যেটি কেউ আশা করেনি কখনো। সবচাইতে বামদের আড্ডাখানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে 25টি আসনের ভিতরে ছাত্র শিবির 21টি আসন পেয়েছে। এ থেকে বোঝা যায় ছাত্র শিবিরের টেকনিক কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তারা ছাত্র বান্ধব রাজনীতি করে সকলের মন জয় করে নিচ্ছে। ঠিক তেমনি জামাত ইসলাম ও সাধারণ মানুষের কাতারে এসে সুখ দুঃখ সবকিছু ভাগীদার হচ্ছে। এই ভাগীদারের মাধ্যমে জামাত ইসলাম ঠিক তেমনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একটি কার্যক্রমে চলে এসেছে। তারা ইতিমধ্যে ঘোষণা দেওয়ার এক পর্যায়ে রয়েছে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে। যেহেতু বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলিম, তারা অবশ্যই চাইবে ইসলামী দলগুলো যদি একটি বাক্স দিতে পারে, অবশ্যই ইসলামী দলগুলোকে দেখবে। চায়ের আড্ডায় এখন একটাই কথা চলে, বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, একবার জামাত ইসলামকে দেখতে চাই। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কিভাবে দেশ পরিচালনা করে, এই নিয়ে এখন বহুত কথাবার্তা হচ্ছে। আর সবচাইতে বড় কথা হলো, আওয়ামী লীগ 5ই আগস্টের পর থেকে নেই। আওয়ামী লীগ সম্ভবত আর নির্বাচন করতে পারবে না এবারে। আর বিএনপি তাদের নিজেদের ভিতরে গ্রুপিং, তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে না। গ্রুপিং এর জ্বালায় এক নেতা আর এক নেতার কাছে অপমানিত হচ্ছে। এসব বিভিন্ন প্রকার মন্তব্য গুলো সাধারণ জনগণের কাছে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অনেক বিএনপির নেতাকর্মীকে। তাই বিএনপির নেতাকর্মীদেরকে একটা কথা আমি বলতে চাই, বিএনপিও আমার, জামাতও আমার, ছাত্র দলও আমার, ছাত্র শিবিরও আমার। কারণ আমি বাংলাদেশী। গঠনমূলক সমালোচনা করার অধিকার সকলেরই আছে। তাই গঠনমূলকভাবে আমি বলতে চাই, সেটি হলো আপনাদের ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো আছে, অবশ্যই এই ভুল ভ্রান্তিগুলো সমাধান করে চলুন। তা না হলে রাষ্ট্রীয় ক্ষমতায় জামাতের সম্ভাবনা অনেক বেশি। বিএনপি যদিবা বড় দল হতে পারে, কিন্তু বিএনপিকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে বাংলার জনগণ। তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে। তারা সেখানে একটা আসনও পায়নি 28টার ভিতরে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, সেখানেও 25টির ভিতরে 21টি জামাত সমর্থিত প্রায় অর্জন করেছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় সামনে রাজনীতিতে সরকার গঠন করার সম্ভাবনা দ্বার প্রান্তে চলে গিয়েছে জামাত ইসলাম। তাই দল মত নির্বিশেষে সকলেই এখন যেন জামাত ইসলামের দিকে ঝুঁকছে। তাদের কারণ তাদের আদর্শ, নৈতিকতা, জনসাধারণের সাথে মিশে চলাফেরা। এ কারণে জামাত ইসলামকে এখন
সকলেই একটি আদর্শের প্রতীক হিসেবে দেখছে।